সাবধান, ঢাকাতে কুকুরের মাংস দিয়ে তৈরি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিও ফুটেজটি দেখুন। এটা কি এর মাংস? কুত্তার মাংস কোথায় দাও? বিরিয়ানির দোকানে। কি এইবার আমার কথা বিশ্বাস হলো? আমরা অনেকেই প্রয়োজনে বা ইচ্ছা করে হোটেলে খাবার খেয়ে থাকি, আর হোটেলের খাবারের পছন্দের তালিকায় থাকে বিরিয়ানি। যদি সেই বিরিয়ানিটি কুকুরের মাংস দিয়ে তৈরি হয় তাহলে কেমন হবে? আপনি তো বুঝতেই পারবেন না আপনি খাসি বা গরুর মাংসের নামে কুকুরের মাংস খাচ্ছেন। সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো রাজধানীতে কীভাবে কুকুর বা শিয়ালের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করা হচ্ছে। সেই সাথে দেখাবো কেমন পরিবেশে হোটেলে খাবার তৈরি করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে রাজধানীতে বিরিয়ানির দোকানের অভাব নেই, আর সস্তায় পেট ভরে বিরিয়ানি খেতে আমরা সবাই ভালোবাসি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কীভাবে এত সস্তায় বিরিয়ানি তৈরি করা হয়? এর পেছনে গোপন রহস্যটাই বা কী? হোটেল মালিকরা গরু বা খাসির মাংসের নামে আপনার কাছে যে বিরিয়ানি বা মাংসের তরকারি বিক্রি করছে, সেটা কি আসলে গরুর মাংস? বর্তমানে কিছু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় বিভিন্ন হোটেলে কুকুরের মাংসকে গরুর মাংস বা খাসির মাংস বলে বিক্রি করছে। অনেক হোটেল ব্যবসায়ীরা রাতের বেলায় রাস্তা থেকে কুকুর ধরে নিয়ে গিয়ে তার মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করছে, আর আমরা না বুঝে সে সকল বিরিয়ানি অনেক মজা করে খাই। বর্তমানে ঢাকার বিভিন্ন নামি দামি সব হোটেলে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি করা হচ্ছে। আবার অনেকেই পুলিশের কাছে ধরা পড়ছে, জেল জরিমানাও হচ্ছে, আর সে সকল ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরালও হচ্ছে। কুকুরের মাংস ভাবা যায় কতটা নিকৃষ্ট পশুর মাংস আমাদের খাওয়ানো হচ্ছে। আপনি কোনো হোটেলে খেতে বসেছেন আর আপনাকে কুকুরের মাংস খেতে দেওয়া হয়েছে, তখন আপনার কেমন লাগবে? কিন্তু আপনি বুঝতেই পারবেন না আপনি কুকুরের মাংস খাচ্ছেন। কুকুরের মাংসকে তারা অনেক রকম মশলা দিয়ে সুস্বাদুভাবে রান্না করে থাকে, তাই আপনি কখনোই ধরতে পারবেন না আপনি কিসের মাংস খাচ্ছেন। শুধু যে এইভাবে কুকুরের মাংস বিক্রি করা হচ্ছে ঠিক তা নয়, রাজধানীতে মুরগির মাংসের নামে অনেক সময় মরা মুরগিও বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ফার্মে যে মুরগিগুলো মারা যায় তা হোটেল মালিকরা কিনে নিয়ে আসে, আর সেই মরা মুরগির মাংসই তারা রান্না করে আপনার কাছে বিক্রি করে থাকে। শুধু মরা মুরগি নয়, মরা গরু ছাগলের মাংস তারা বিক্রি করে থাকে আমাদের কাছে। আর এইসব খাবার আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে, ফলে আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে। আবার অনেক সময় ক্রেতারা খাবার এঁটো করে, তাই বলে তো আর হোটেলের কর্মীরা সে খাবার ফেলে দিবে না। তারা আবার এঁটো খাবার নতুন খাবারের সাথে মিশিয়ে নতুন ক্রেতার কাছে বিক্রি করে, ফলে একই খাবার দুইবার বিক্রি হলো, দ্বিগুণ লাভ। তাই আপনি হোটেল থেকে খাবার কেনার আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার কেনা খাবারটি ঠিক আছে কিনা। চলুন এবার ঘুরে আসি হোটেলের রান্নাঘর থেকে। বাংলায় একটা প্রবাদ আছে, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। আসলে কথাটি একদম বাস্তব সত্য। এই ভিডিওটিতে দেখুন কত নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছে। আমার তো দেখেই বমি চলে আসছে, খাওয়া তো অনেক দূরের কথা। একদিকে নোংরা পরিবেশ, নোংরা মেঝে, আর খাবারের ওপরে মাছি ভনভন করছে। এর ওপর আবার কর্মীরা খালি পায়ে রান্না করছে। এই সব দৃশ্য দেখার পরে আপনি কি হোটেলের খাবার খেতে চাইবেন? তা নিচে কমেন্টে জানাতে পারেন। হোটেলের রান্নাঘর এমন দেখে হোটেল মালিকরা সাধারণ মানুষকে হোটেলের রান্নাঘরে ঢুকতে দেয় না। যেখানে তারা খাবার রান্না করে সেখানে তারা পোশাকও করে থাকে। এই সব দেখার পরে আপনার অনুভূতি কী তা আমাদের কমেন্টে জানান। আপনি যদি প্রতিদিন এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই সায়েন্স বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই।